এখানে মা চলে এসছে, মেয়ে মাকে হাওয়া করছে আর রুটি আম দিয়েছে। সকাল সকাল চলে এসছে প্রধান অতিথি। এখানে রুটি মাংস সকাল সকাল মা এখানটায় রুটি আর সবজিটা তৈরি করছিল, সকালে জলখাবারটা রেডি করছিল। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো মা কত সুন্দর ফুলকো ফুলকো একদম গরম গরম রুটি করছিল। আর আমি তো রুটি করতেই পারি না, শুধুমাত্র ভিডিওটা তুলছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কিন্তু জানি না কেন রুটি আমার একদম ভালো লাগে না খেতে, আর আমি করিও না, তেমন একটা করতে পছন্দও করি না। তো যাই হোক, ওই টুকটাক করে থাকি অবশ্য, এটা ঠিক। তো সকালবেলা উঠে গেছি, উঠে এই যে সকালবেলার গ্যাসের ট্যাবলেটটা আমি খেয়ে নিচ্ছি। আর এটা খাওয়ার পর আমার টিফিনটা আমি করে নেব। আর যদি ঘুম থেকে ওঠার পরে মনে করে আমি গ্যাসের ট্যাবলেটটা না খাই, তাহলে তো ব্যাস হয়েই গেল, সারাদিন ভীষণ শরীরটা খুব খারাপ করতে থাকবে আমার। আর তোমরা হয়তো সবাই জানো, কম বেশি প্রেগনেন্সির সময় সবারই বলতে গেলে গ্যাসের সমস্যাটা হয়ে থাকে। আর আমার তো প্রচণ্ড পরিমাণে হয়। তো যার জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমি আগে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিই। আর এই দেখো, তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ওকে মা চা করে দিয়েছে, চা বিস্কুটটা খেয়ে নিচ্ছে। আর ওহো ডিমের অমলেট দিয়ে রুটি খাবে বললো, কারণ সবজি দিয়েও খাবে না। আর কালকে রাতের মাংস ছিল, সেটা দিয়েও খাবে না, তো ও ডিমের অমলেট দিয়ে রুটি খাচ্ছে। আর আজকে দেখো একদম ঝলমলে আকাশ, একদম সকাল সকালে রোদের দর্শন পাওয়া গেছে, ভীষণ গরম পড়েছে। আর ঘড়িতে কটা বাজে বলো তো, তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো। এই দেখো, ঘড়িতে কিন্তু এখন মাত্র সকাল 7টা বাজে, এর মধ্যেই এত গরম পড়ে গেছে, এতটা রোদ হয়েছে। আর জানি না কেন আমার আজকে খুব চা খেতে ইচ্ছে করছিল, কারণ অনেক দিন চা খাই না। আর এমনিতে আমার চা ভালো লাগে না, কিন্তু আজকে খুব খেতে ইচ্ছে করছিল, যার জন্য মা আমাকেও একটু চা করে দিয়েছে, চা বিস্কুট আর মুড়ি খাচ্ছিলাম। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, আজকের ভয়েসটা হয়তো তোমাদের শুনতে একটু হলেও প্রবলেম হতে পারে, কারণ আমাদের বাড়ির পাশে একটু অনুষ্ঠান হচ্ছে, যার জন্য প্রচণ্ড আওয়াজ আসছে। তো একটু হলেও তোমাদের সমস্যা হতে পারে ভয়েসটা আজকে শুনতে। আর তোমার দাদাভাই তো কদিন হয়েছে আমাদের বাড়িতেই রয়েছে, আর আমার ডেলিভারি ডেটটাও কিন্তু বেশি দেরি নেই, তো খুব সামনেই, যার জন্য ও আমাদের বাড়িতেই কদিন হয়েছে রয়েছে। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো, তোমরা হয়তো দেখেছো যে আমাদের বাড়িতে রয়েছে। তো এখন কিন্তু ও ডিউটিতে চলে যাচ্ছে, আর দাদারও ডিউটি রয়েছে, যার জন্য ও আর দাদা একসাথেই বেরিয়েছে। তো দাদার কাজে যাবে, আর ও ডিউটিতে যাচ্ছে। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে শিয়ালদায় ওর পোস্টিং, মানে সরি, শিয়ালদায় ও ডিউটিতে আছে বলে কদিন আমাদের বাড়িতে থাকতে পারছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে ওই 8টা সাড়ে 8টা মতো, এখান থেকে আজকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি। মা চলে যাচ্ছ কেন? ও, তো এখানটায় বসে বসে আমরা ফ্যানের হাওয়া খাচ্ছিলাম, কিন্তু শুধুমাত্র ইন্ট্রো দেওয়ার জন্য আবার ফ্যানটা অফ করতে হলো, নাহলে ঘ্যা ঘ্যা আওয়াজ হবে। আর তনয় আর দাদা বেরিয়ে গেছে, খাবার দাবার হয়ে গেছে। এখন এখানে বসে বসে কী করবো, বসে বসে গল্পই করছিলাম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে মা চলে এসছে, মেয়ে মাকে হাওয়া করছে আর রুটি আম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, গোপালের শ্বশুর বাড়ি আম খাচ্ছে। মাছিতে চলে এসছে প্রধান অতিথি, এখানে রুটি মাংস খেয়ে যাচ্ছে। এই, আমার বাড়িতে কেন এসেছিস রে? কেন এসেছিস আমাদের বাড়িতে? রুটি মাংসগুলো খেয়ে যাচ্ছিস, লজ্জা করে খাচ্ছে। বাবা, ওদিকের ভিডিও আমি দেখ, অবস্থা দেখ, ওদিকের ভিডিও তুলতে পারবো না। তো এখানটায় মা এখন রান্নাবান্নাগুলো করছিল। তো সকালের খাবার তো মোটামুটি হয়ে গেছিলো, দুপুরের জন্য রান্নাবান্না করছে। আর আমার আজকে একটুখানি শরীরটা ভীষণই খারাপ লাগছিলো, ওই গরমের জন্যই বলতে পারো, যার জন্য মা এখানটায় ঠিক আমার জন্য মনে করে আবার গ্লুকন্ডির জল করে দিচ্ছিল। তো মায়েরা হয়তো এরকমই হয়, সব দিকটা একদম ম্যানেজ করতে প্রস্তুত হয়ে পড়ে। তো এখানটায় মা আমার জন্য এই যে গ্লুকন্ডিটা গুলে দিচ্ছে। আর মাঝে মাঝে ওআরএসের জলটা আমি খেয়ে থাকি, কারণ খুবই প্রবলেম হচ্ছে এই গরমে। এখন তো এই প্রবলেমটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, যতই জল খাই না কেন তবুও যেন গলাবুক পুরো শুকিয়ে যাচ্ছে, আর প্রচণ্ড কাশি হচ্ছে। তাই জন্য কয়েকজন বলেছে আমাকে বারবার করে ওই নুন চিনির জল বা ওআরএস বা গ্লুকন্ডির জল খাওয়ার জন্য, গরমে হয়তো হচ্ছে। আর এই দেখো, এটা হলো একদম কটা বাজে, 6টার মতো বাজে, তনয় ডিউটি থেকে চলে এসছে, আর দাদা আর তনয় মিলে এখন ঘুরতে বেরোচ্ছে জাগুলির উদ্দেশ্যে। আর দাদা গেছে জাগুলিতে, বাবাইদের বাড়িতে একটুখানি ঘুরতে গেছে। তো সারাদিন বসে বসে থেকে ওর আর ভালো লাগছে না,
তো সকালবেলা তো চলে গেছিলো ডিউটিতে। তো ডিউটি আসলে কি, ওদের একটা ম্যাচ চলছে, তো ডিউটির মধ্যে পড়ে। তো আপাতত ম্যাচটা করতে হচ্ছে, ফুটবল খেলার ম্যাচ চলছে। তো ডিউটি আপাতত অফ রয়েছে, ওটা কিন্তু ডিউটির মধ্যেই পড়ে। তো যাই হোক, শিয়ালদায় চলে গেছিলো, ওখান থেকে চলে এসেছিলো, এসে দুপুরবেলা স্নান খাওয়া করে টানা ঘুম দিয়েছিল। আর তারপরে এখন একটু আগে বেরিয়েছে, 6:30টার দিকে বেরিয়ে গেছে। তো বললো একটুখানি ঘুরে আসি বাবাদের বাড়ি থেকে, জাগুলির দিকে ঘুরতে গেছে। তো দাদাকেও নিয়ে গেছে সাথে করে, ওরা কতক্ষণ পরে আবার ঘুরে টুরে চলে আসবে। আমি তো এখন যেতে পারছি না, ইচ্ছে থাকলেও উপায় নেই, আর ভালোও লাগে না গরমের মধ্যে। যাই হোক, এখন বাজে 7টা 5-10 মতো। আমার একটুখানি খিদে পেয়ে গেছে, আর মাকে বললাম ছোলা সেদ্ধ করে দেওয়ার জন্য, ওটাই খেয়ে নেব। আর এখন আপাতত তনয় আমাদের বাড়িতে কিছুদিন আছে। তো কোনো দিন মানে বিয়ের আগে পর্যন্ত বলছি কেন, সরি, বিয়ের পরে না মানে ওই আসতো চলে যেত, এরকম থাকতো না, ওর ভালো লাগতো না শ্বশুরবাড়িতে এসে বেশি দিন থাকা। তো এখন কিছুই করার নেই, যার জন্য রয়েছে। কালকে এসেছিলো, আজকে রয়েছে, আর 2 দিন থাকবে। তো আমি কখন যাই না যাই, কখন প্রবলেম হয় না হয়, যার জন্য কদিন এখানটায় রয়েছে। তারপর এখান থেকে একবারে আমরা হসপিটালে যাব। তো আপাতত কদিন রয়েছে, আর বেশ ভালোও লাগছে যে মাও রয়েছে, বড় রয়েছে, সবাই রয়েছে, বেশ ভালো লাগছে। তো চলো, মা ছোলা সেদ্ধ করছে, ওটা খেয়ে নিই টিফিনটা। আর ছোলা সেদ্ধটা এখন করে দিচ্ছে, কারণ ছোলা কদিন আগে না ভেজে দিচ্ছিলো, তো ওটার জন্য গ্যাস হয়ে যাচ্ছিলো বলে আজকে আর ভেজে দেয়নি, আজকে সেদ্ধ করে দেবে বললো। আর চলো ওটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। এই দেখো, ছোলা সেদ্ধ নিয়ে চলে এসেছি। মা আমাকে এখানটায় পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ছোলা সেদ্ধ করে দিয়েছি। এতটা অবশ্য খাবো না, মা বাবা বৌদি আর আমি মিলে খাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখাচ্ছি। এই দেখো, আর এখানটায় এগুলোই আপাতত এখন খাচ্ছি। ওই প্রোটিন এক্সটা আপাতত বন্ধ রয়েছে, ওটা খেলে না শরীরে কেমন একটা অস্বস্তি বোধ লাগে। তো যাই হোক, এটা এখন খেয়ে নিচ্ছি। আর আজকে ভীষণ মানে গরম পড়েছে, মানে টেকা মুশকিল। তো বাইরে এত সুন্দর হাওয়া দেয় অন্যদিন, আজকে জানলা খুলে রেখেছি, তাও দেখো কোনোরকম জানালা দিয়ে হাওয়াটা কিছুই আসছে না, মানে অতিরিক্ত গরম পড়েছে। তাই জন্য বারান্দায় সবাই মিলে বসে রয়েছি, আর দেখো পুরো ঘেমে যাচ্ছি। তো যাই হোক, আমি এখন খেয়ে নিই। আর তনয়রা একটুখানি পরে আসবে, টিফিন নিয়ে আসবে হয়তো, যদি আনে তাহলে খাবো, না হলে এটাই খাচ্ছি। আর বাইরে থেকে তেমন একটা কিছুই আনে না, ওই হয়তো ফুটি এগুলোই আনে, ওটাই খেয়ে নিই। আর ফুটি ঘরে রয়েছে, যার জন্য মনে হয় আজকে আর আনবে না। তো রাত্রেবেলা আবার রান্নাবান্না করতে হবে, আমার না, মা করতে হবে। তো চলো এখন বসে বসে টিভি দেখি আর এটা খেতে থাকি। বন্ধুরা গুড মর্নিং। তো কালকে রাত্রে আর ভিডিওটা আমার একদম এন্ড করা হয়নি। আসলে তনয়া দাদা না অনেক রাত করে এসেছিলো, প্রায় 10:30টার সময় এসেছিলো, আর চিকেন ললিপপ আর চিকেন পকোড়া নিয়ে এসেছিলো। তো আমি একটুখানি খেয়েছি, আর বৌদি খেয়েছে, মা খেয়েছে। তো তারপর ভাত টাত খেয়ে ঘুমিয়ে গেছিলো সবাই। তো এতটাই গরম ছিল যে আমি ভিডিও করব বা গল্প গুজবে আর ভিডিও করার কথা মনেই ছিল না। তো গরমের থেকেও কি বলবো, যে গল্প গুজব করছিল, যার জন্য ভিডিওটা এন্ড করা হয়নি। তো আজকে সকালবেলা মনে হলো যে কালকে রাতে ভিডিও এন্ড করা হয়নি, গল্প গুজবে সব ভুলে গেছিলাম। তো যাই হোক, কালকের ভিডিওটা আজকে আমি এন্ড করছি। যদি তোমাদের কালকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমাকে সাপোর্ট করো। তো চলো, ভিডিওটা এখানটা এন্ড করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কালকের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো। টাটা।